নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ঘোষণা দেয়, বন্ধু শোনো, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মেম্বারের ভিতরে উঠে একবার এক মেম্বারের উপরে পা দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমিন। এরপরে দ্বিতীয় মেম্বারে পা দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমিন। এরপরে তৃতীয় মেম্বারে পা দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শেষ করার পরে যখন মেম্বার থেকে নেমে আসে, তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেই কাজ করেছেন এই কাজ জীবনে কোনোদিন আপনার করতে দেখি নাই। ইয়া নবী, আজকে যেই আমল করেছেন এই আমল জীবনে আপনাকে কোনোদিন করতে দেখি নাই। যে আপনি একবার মেম্বারের উপরে উঠলেন তখন বললেন আমিন, দ্বিতীয় মেম্বারের উপরে উঠলেন তখন বললেন আমিন, তৃতীয় মেম্বারের উপরে উঠলেন তখন বললেন আমিন। আর উদ্দেশ্য কি, রহস্য কি জানতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবা শোনো, বন্ধু শোনো, আমি যখন প্রথম মিম্বারে উঠি তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসে। আমার কাছে আয়েশা বলে, ও নবী শোনো, নবী শোনো, যেই ব্যক্তি আপনার নাম শুনবে দরুদ শরীফ পড়বে না সে যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী সিলমোহর মেরে দিয়েছি, আমি নবী বলেছি আমিন। এরপরে দ্বিতীয় মেম্বারে যখন উঠি, দ্বিতীয় মেম্বারে ওঠার পরে আমি এই জন্য আমিন বলেছি যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আয়েশা বলে, ও নবী শোনো, ও নবী শোনো, যেই ব্যক্তি বৃদ্ধ পিতা মাতা পাইল কিন্তু তার খিদমত করে জান্নাত কামাইতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায়। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরপর আমি যখন তৃতীয় মেম্বারের উপরে উঠি, তৃতীয় মেম্বারে পরে ওঠার পরে এই জন্য আমিন বলেছি। জিবরাইল আমিন আমাকে বলে, ও পয়গম্বর শোনো, বন্ধু শোনো, যেই ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু তার গুনাহ খাতা মাফ করাইতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী বলেছি আমিন। বলেন নাউজুবিল্লাহ।